স্যামজনের আরও একটি নতুন টেক নিউজ, নিশ্চয়ই আপনারা খুব ভালো রয়েছেন। আজকে টেক নিউজের শুরুতেই গতকালকের নিউজ আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। OnePlus Nord 2 ইন্ডিয়াতে গত পরশুদিন ব্লাস্ট হয়েছে, আপনারা জানেন। তো এরপরে OnePlus-এর তরফ থেকে ওই পোস্ট দাতাকে বলা হয় যে পোস্টটা যাতে ডিলিট করে দেওয়া হয়। ফাইনালি সে ডিলিট করে দিয়েছিল এবং OnePlus ফাইনালি আজকে একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং তারা জানিয়েছে এটা কোনো ইন্টারনাল প্রবলেম না, এক্সটার্নাল প্রবলেম। মানে সরাসরি ব্লেম দেওয়া হয়েছে ইউজারকে। ইন্টারনাল প্রবলেম না বলতে এটাই বোঝানো হয়েছে যে কোম্পানি থেকে ম্যানুফ্যাকচার হওয়ার সময় এটাতে কোনো ধরনের প্রবলেম হয়নি বা তাদের ম্যানুফ্যাকচারিংয়ে কোনো ধরনের ত্রুটি ছিল না, কিন্তু ইউজারের ত্রুটির কারণে এটা হয়েছে। বাট আমরা জানি সমস্যাটা হয়েছিল কীভাবে। সকালবেলা ওই ব্যক্তি যখন সাইকেলিং করতে বেরিয়েছিল এবং ওনার ব্যাগে রাখা ছিল স্মার্টফোনটি, হঠাৎ করে ব্লাস্ট হয়ে যায়। মোবাইল ফোনটা কিনেছিল তার 5 দিন আগে, তো 5 দিন পরে একটা ফোন ব্যাগে রাখা সেই অবস্থায় ব্লাস্ট হয়ে গেছে এবং কোম্পানি যদি দাবি করে এটা ইউজারের সমস্যা, তাহলে বিষয়টা কিন্তু আসলে খুব একটা যৌক্তিক হলো না। এ ব্যাপারে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস করে জানান। ভাইলে বলা যায় এক প্রকার চুপি সারে গুগল পিক্সেল 6 প্রো এই স্মার্টফোন কিন্তু লঞ্চ করে দিয়েছে এবং আপনারা কিছুদিন আগেই জেনেছিলেন, আমরা আরেকটি টেক নিউজে শেয়ার করেছিলাম যে এই স্মার্টফোনগুলো কিন্তু দারুণ কিছুই অফার করছে। তার প্রসেসর সেকশনে প্রথমবারের মতো গুগলের নিজস্ব প্রসেসর দিয়ে এসেছে, টেনসর প্রসেসর থাকছে, যেটা 5nm ফ্যাব্রিকেশনে তৈরি করা প্রসেসর। এছাড়া ওই মোবাইল ফোনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন শুটার, 48 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, এছাড়াও 12 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর এবং ফ্রন্টে থাকছে 12 মেগাপিক্সেলের আরেকটি সেন্সর। এবং এই স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে অ্যামোলেড প্যানেল রয়েছে যা 120 হার্টজ রিফ্রেশ রেটের, আর এর ব্যাটারি সেকশনে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো যেহেতু গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে, আপাতত 8টা কান্ট্রির মতোতে মনে হয় পাওয়া যাবে, তবে হয়তো আমাদের দেশে আমরা আনঅফিসিয়ালভাবে স্মার্টফোন খুব শীঘ্রই পেয়ে যেতে পারি, যদিও লকডাউন বাড়ানো হয়েছে। তো দেখা যাক, লকডাউন শেষ হলে হয়তো আস্তে ধীরে এই ফোন দেশের বাজারে আসলেও আসতে পারে। লিটল রিমাইন্ডার, আমাদের চ্যানেলে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও আজকে কিন্তু আপলোড করা হয়েছিল, একটা খোলাখুলির ভিডিও বলা যায়। আমরা একটি ওয়্যারলেস চার্জার নিয়ে সেটাকে খুলে দেখেছি ভিতরে কী রয়েছে, তারপর এই যে ট্রু ওয়্যারলেস ইয়ারফোনগুলো রয়েছে সেটাকেও খুলে দেখেছি, এমনকি আমরা একটি সাব গেম বক্সও খুলে দেখেছি তার ভিতরে কী কী রয়েছে। তো চাইলে দেখে নিতে পারেন, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও, ডেসক্রিপশনে লিঙ্কটি দেওয়া থাকলো আপনাদের জন্য। আমাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা নিউজ রয়েছে। আমরা যারা মোবাইল ফোনের ডাটা কানেকশন আর ইন্টারনেট ব্যবহার করে থাকি, তো তাদের জন্যই বলা যায় একটা সুসংবাদ। মাননীয় আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার উনি নির্দেশ দিয়েছেন মোবাইল ফোন অপারেটরগুলোকে আর কি, অব্যবহৃত যে ডেটা থেকে যায় আর কি, বা অব্যবহৃত যে এমবিগুলো থেকে যায় সেটা যাতে পরবর্তী সময় আপনি যখন নতুন করে আবার ডেটা প্যাক কিনবেন তার সাথে সংযুক্ত করে দেওয়া হয় বা অ্যাড করে দেওয়া হয়। মানে এমনটা তো অনেক সময় হয়, ধরুন আপনি 3 দিনের জন্য 7 জিবি কিনেছেন, কথার কথা, তো আপনি সর্বোচ্চ শেষ করতে পেরেছেন 4 জিবি, বাকি যে 3 জিবি পড়ে আছে এটা কিন্তু মানে মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায়। বাট এখন থেকে যাতে এমনটা না হয় এমনই নির্দেশ দিয়েছেন। পরবর্তী সময় আপনি যখন আবার নতুন করে ডেটা কানেকশন নেবেন বা নতুন করে একটা প্যাকেজ কিনবেন তার সাথে ওটা অ্যাড করে দেওয়া হবে। এ বিষয়টা অবশ্যই দরকার ছিল, যদিও কিছু কিছু কোম্পানি অলরেডি দিচ্ছে, বিভিন্ন সময় অফারের মাধ্যমে দিচ্ছে, বাট এখন থেকে সবাইকেই এটা ফলো করতে হবে। তো আমার মনে হয় এটা অবশ্যই একটা ভালো পদক্ষেপ। বেশ কিছুদিন যাবত আপনারা শুনে আসছিলেন রিয়েলমি একটি ম্যাগনেটিক ডার্ট চার্জার নিয়ে কাজ করছে, তাদের নতুন একটি স্মার্টফোনের সাথে ম্যাগনেটিক চার্জিং সিস্টেম আসতে যাচ্ছে, যেটা আমরা অলরেডি অ্যাপেলের ফোনে দেখেছি, ঠিক সেম টেকনোলজি। তো রিয়েলমির এই চার্জারটা কিন্তু হবে 50 ওয়াটের, বাট তারা এর সাথে আরও অনেক কিছু নিয়ে আসছে যেগুলো ম্যাগনেটিকলি কাজ করবে, যেমন ম্যাগনেটিক চার্জার হিসেবে আরেকটি নিয়ে আসছে যেটা কিনা 15 ওয়াটের এবং এটা সুপার স্লিম, 3.9 mm মেবি। আর এর সাথে কিন্তু তারা ডার্ট ওয়ালেটও নিয়ে আসছে, যেমনটা আমরা অ্যাপেলের ক্ষেত্রেও দেখেছি, এবং তাদের এই ওয়ালেটে 3টি কার্ড রাখা যাবে, লাইক মাস্টার কার্ড, এটিএম কার্ড, যে কোনো ধরনের কার্ড আর কি। এছাড়াও তারা ম্যাগনেটিক বিউটি লাইটও নিয়ে আসছে, মানে ওই পিছন দিক থেকে মোবাইল ফোনের ব্যাক সাইড থেকে একটা লাইট সংযুক্ত করে রাখা যাবে, যেটা সেলফি তোলার সময় ব্যবহার করবেন, ফ্রন্ট ফেসিং লাইট হিসেবে ব্যবহার হবে। দারুণ ব্যাপার স্যাপার। তবে এই প্রোডাক্টগুলো বা ও যে স্মার্টফোনের সাথে এই টেকনোলজিগুলো আসছে সেটা দেশের বাজারে লঞ্চ হবে কিনা সে ব্যাপারে আমরা কোনো কিছু জানতে পারিনি এখনও। গতকালকে টেক নিউজ আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওপো আন্ডার ডিসপ্লে ক্যামেরা ফোন নিয়ে কাজ করছে এবং আগামীকালেই তারা সেটা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে যে তারা আন্ডার ডিসপ্লের সেকেন্ড জেনারেশনের বা পরবর্তী জেনারেশনের স্মার্টফোন নিয়ে কাজ করছে। তো হয়তো আগামীকালকে টেক নিউজে আমরা এর সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারবো যে কেমন কি তারা নিয়ে আসলো। এই মাসের 11 তারিখ স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 এবং Z Flip 3 এই স্মার্টফোন লঞ্চ হতে যাচ্ছে, গ্লোবালি লঞ্চ হবে এবং অলরেডি এই স্মার্টফোনের প্রাইস সম্বন্ধে একটা ধারণা পাওয়া গেছে। তো গ্লোবালি লঞ্চ হচ্ছে যেহেতু এটা ডলারই আসবে, বাট সেই টাকা থেকে সেই ডলার থেকে যদি আমরা টাকায় কনভার্ট করি তাহলে যা দাঁড়ায় স্যামসাং গ্যালাক্সি Z Fold 3 যেটা, এই স্মার্টফোনটা আমাদের দেশি টাকায় কনভার্ট করলে হয় মোটামুটি 1,22,000-এর মতো এবং Z Flip 3 যেটা সেটা হয় 1 লাখ টাকার মতো। বাট দেশের বাজার যদি লঞ্চ হয় তাহলে প্রাইসটা আর একটু বেশি হবে, হয়তো বেশিই হবে।
তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের টেক নিউজ। এবারে আমরা সরাসরি চলে যাব লাস্ট ভিডিওর কমেন্ট সেকশনে। সৌরভ সাহা লিখেছেন, স্যাম ভাই আপনি ব্লগ ভিডিও কবে বানাবেন? একটা ভিডিও শ্যুট করা আছে কিন্তু এডিট করা হয়নি, এডিট করলে আমরা ছেড়ে দেব। মোস্তাফিজুর রহমান লিখেছেন, ফ্যান নিয়ে বিস্তারিত ভিডিও চাই, কিভাবে কয়েন আর্ন করব, কিভাবে অর্ডার করব, অর্ডার দিলে কি এক্সট্রা কোনো ডেলিভারি চার্জ দেওয়া লাগে? সবাই লাইক দিয়ে স্যাম ভাইকে দেখার সুযোগ করে দিন। ভাই আমরা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসছি এই মাসের 10 তারিখের মধ্যে, সো চিন্তা না করলে চলবে, সব কিছু জানাবো ওই ভিডিওতে। রাশিদ জামান ভাই লিখেছেন, সাব গেম বক্সটা কোথায় কিনতে পারবো? এটা আপনারা অনলাইনের বিভিন্ন শপে পেতে পারেন, যেমন ধরুন রেইনবো গ্যাজেটে খোঁজ নিয়ে দেখতে পারেন, তারপরে পিসি হাউসে হয়তো আপনি পেয়ে যাবেন। আমির হামজা ভাই লিখেছেন, ভাইয়া টিডাব্লিউএসগুলোর ব্যাটারি কই পাবো? টিডাব্লিউএস আসলে ব্যাটারি নষ্ট হয়ে গেলে চেঞ্জ করাটা খুবই মুশকিল, আর পাবেন না হয়তো এভাবে, তবে পার্টসের যে দোকানগুলো হয়ে থাকে সেখানে খোঁজ খবর নিয়ে দেখতে পারেন, বাট ওই দেখবেন যে ব্যাটারির এমএইচ মিলছে না, বা সাইজ মিলছে না। সো এইগুলো সাধারণত আসলে ওয়ান টাইমই হয়ে থাকে, তারপর একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ইন্টারেস্টিং ভিডিওতে। আর আজকে আমরা যে ভিডিওটি আপলোড করেছিলাম অবশ্যই দেখে নেবেন, খুবই ইন্টারেস্টিং কিছু, আশা করছি এনজয় করবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো। তারা